তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যা হাজার চেষ্টা করেও পাওনি? তুমি কি কাঁদো রাতে, ভাবো আল্লাহ আমাকে কেন দিচ্ছেন না? তোমার স্বপ্ন, তোমার দোয়া সব যেন থেমে গেছে কোথাও। আজ শোনো, আল্লাহর পরিকল্পনা তোমার চাইতেও সুন্দর। যা তিনি তোমার জন্য লিখে রেখেছেন তা কেউ রুখতে পারবে না, আর যা তিনি তোমার জন্য লেখেননি তা দুনিয়া একজোট হলেও এনে দিতে পারবে না। এই ভিডিওটি তোমার বিশ্বাসকে জাগিয়ে তুলবে, তোমার হৃদয়ে শান্তির বৃষ্টির মতো ঝরবে আল্লাহর কুদরতের গল্প। তাই চোখ বন্ধ করো আর হৃদয় দিয়ে শোনো, আল্লাহ যখন কিছু দিতে চান কেউ তা ঠেকাতে পারে না। যখন আল্লাহ তোমার জন্য কিছু নির্ধারণ করেন, যখন আল্লাহ চান তোমার সাথে কিছু ঘটুক বা তোমাকে কিছু দান করতে চান, তখন কেউই তা ঠেকাতে পারে না। যদি পুরো দুনিয়ার মানুষ একত্র হয় তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু আল্লাহ যদি তোমার জন্য সেটি না লিখে থাকেন, তাহলে তারা কিছুই করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনই একটি হাদিসে বলেছেন, ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। অর্থাৎ জেনে রাখো, যদি গোটা উম্মত তোমাকে উপকার দেওয়ার জন্য একত্র হয়, তারা শুধুমাত্র সেইটুকুই দিতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা তোমার ক্ষতি করতে একত্র হয়, তারা কেবল সেইটুকুই করতে পারবে যা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। তাহলে মনে রাখো, যদি আল্লাহ তোমার জন্য কিছু চেয়ে রাখেন তা কেউ রুখতে পারবে না, আর যদি তিনি চান না, কেউ তা এনে দিতে পারবে না। তুমি ফেরাউনের কথা ভাবো, তার ছিল সৈন্য, তার ছিল সম্পদ, তার ছিল ক্ষমতা, কিন্তু যখন আল্লাহ একটি শিশু মূসা আলাইহিস সালামকে একটি কাস্কেটে ভাসিয়ে দিলেন, সেই শিশুই বড় হয়ে গিয়ে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। ফেরাউনের স্ত্রী যখন সেই ছোট কাস্কেটটা খুললেন, তিনি দেখে ফেললেন যে এটা স্রেফ একটা শিশু, আর আল্লাহর কুদরত এমনই ছিল, এই শিশুই ছিল ফেরাউনের পতনের কারণ। সে আর কোনো পথেই রক্ষা পায়নি। কেন? কারণ এটা ছিল আল্লাহর পরিকল্পনা। মনে রেখো, কারো ইচ্ছা চেষ্টায় কিছু হয় না যদি না আল্লাহ তা না চান। আল্লাহ আমাদের সন্তানদের সঠিক পথে রাখুন। তুমি যদি চাও তোমার সন্তান দিনের আলো ধারণ করুক, তাহলে প্রথমেই নিজেকে বদলাও। তুমি যদি নিজেই ট্রেন্ডের পেছনে দৌড়াও, ছোট পোশাক, সাজগোজ, দুনিয়াবি গ্ল্যামারে বুঁদ হয়ে থাকো, আর তারপর চাও তোমার সন্তান বড় আলেম হোক, তাহলে সেটা এক প্রকার ঠাট্টা। তুমি যদি আল্লাহর জন্য সালাত আদায় করো, তোমার সন্তানও ইনশাআল্লাহ সালাতের দিকে ঝুঁকবে, ইভেন যদি সে এখনও কথা বলতে না পারে। তুমি যদি দুনিয়ার সেলিব্রিটি দেখে আহা করো, মনে রেখো, তাদের অনেকেই বাইপোলার, বিষণ্ণ, ভেতরে ফাঁপা, তারা জানে না শান্তি কি জিনিস। তাই আমরা যদি চাই আমাদের সন্তানেরা সালাতের সৌন্দর্য বুঝুক, তাহলে আমাদের নিজেদের সালাতকে সুন্দর করতে হবে। যেন আমরা বলি, ইয়া আল্লাহ আনা উহিব্বুক আনা উসাল্লি লিআন্নি উরিদুক। হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি সালাত আদায় করি কারণ আমি তোমাকে চাই। ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। থামো, চারপাশে তাকাও, সবাই কি শান্তিতে আছে? না, কেউ না। আল্লাহ বলেন, ইন্না মাহাল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে সহজও আছে। যদি আজ তোমার সন্তান পথভ্রষ্ট হয়, মনে রেখো, তুমি সর্বোচ্চ চেষ্টা করেছ, তোমার কাজ শেষ নয়। আল্লাহ তোমার চেষ্টা দেখেন। তোমার দোয়া, তোমার কান্না, তোমার বিশ্বাস সবই আল্লাহর কাছে অমূল্য। সন্তান যদি কখনো তোমার ভালোবাসার যোগ্য না হয়, মনে রেখো, আল্লাহ তোমার ভালোবাসা, কষ্ট এবং আশা সব দেখেন। তাই আল্লাহর দিকে ফিরে যাও। তুমি জানো না, তোমার সেই সেজদা, সেই কান্না তোমার ভবিষ্যৎ প্রজন্মের হিদায়াতের কারণ হতে পারে। যদি আল্লাহ চান, তিনি সব কিছু ঘটাতে পারেন। তুমি শুধু নিজের কাজ করো, নিজের হৃদয় ঠিক রাখো, আর দোয়া করে যাও, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে তোমার দ্বীনের ওপর স্থির রাখো।